দ্বিতীয়ত হলো, আমরা যে শিক্ষকরা নিজের ছাত্রদেরকে এখানে মুসাহিমিন হিসাবে এনেছি, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ জানাই এবং তাদের প্রতি দোয়া রইল। তারা বহুত মেহনত করেছেন। যদিও তারা মেহনত করার পরে যে ফলাফল আসবে, কে আসবে না, এটা নিয়ে কোনো সময় মন খারাপ করবেন না। বাস পরীক্ষা দিলে পাস ফেল আছে, এর জন্য মন খারাপ করবেন না। পরবর্তীতে আরও মেহনত করবেন ইনশাআল্লাহ। তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। তো প্রথমত কথা হলো, আমরা যে এখানে মুসাবাকা দিলাম বা নিলাম, মুসাবাকা নিলে বহুত ফায়দা হয়। কারণ এই মুসাবাকার জরিয়তেই কোরআন শুদ্ধ হবে। কোরআন পড়ার তর্জ কিভাবে পড়তে হয়, অ্যাকসেন্ট, এটাও আমাদের জানা হবে। এবং এরকম করতে করতে আজকে তৃতীয় বার্ষিক মুসাবাকা, এরপরে চতুর্থ, পঞ্চম দেখবেন ইনশাআল্লাহ ষষ্ঠম সপ্তমের মধ্যেই পড়া আয়ত্ত এসে গিয়েছে। যেরকমভাবে আপনার শিলচর হোজাইতে পড়া করে, এরকমভাবে একদিন পড়বে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, ভাববেন যে এত সুন্দর পড়তেছে। এটা আপনাদের মেহনতে হবে। আর বিশেষ করে আমরা যারা শিক্ষক আছি, কয়েকটা বস্তুর দিকে বহুত ধ্যান দেবেন। প্রথমত, আমাদের বাচ্চারা পড়ছে ঠিক, সবাই কিছু না কিছু পড়ছে, কিন্তু সাকিন নড়াচড়া করা, আজিমুন ও আযাবুন ও আলিম, বুন আযাবুন, একদম তানবিন আর নুন সাকিনের উচ্চারণ এক। তাহলে এই জায়গায় সাকিন একদম আটকাবার দিবেন, একটুকুও যেন লাগে না। আযাবুন আযীম, একদম যাতে আটকে। আনআমতা, আনআমতা, ডিফারেন্স করবার দিবেন ওদেরকে, একদম লাগায় দিবেন। ওদেরকে বলে দিবেন যে কেদু মাদির মধ্যে যেভাবে বল মারলে আটকে, সেরকমভাবে তোমার সাকিনও যাতে আটকে ধরে, ওঠে না জানি কোনো সময়। এটা কমন ব্যাপার দেখছি আমি এখানকার। তো যাই হোক, থাকে। তো ইনশাআল্লাহ পরবর্তীতে যাতে এরকম না হয়। তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সবাই দোয়া করবেন যাতে বেশি বেশি করে আমাদের সবাইকে, যারা আমরা কোরআনের সাথে জড়িত আছি, যেমন আমাদের মুফতি সাহেব, এনাদের দোয়া করবেন। হাকাম সাহেবান যারা ছিল তাদের জন্য দোয়া করবেন। আর সমস্ত শিক্ষক যারা এখানে এসেছেন বা এর জন্য মেহনত করতেছেন, সবার জন্য দোয়া করবেন। এতটুকু বলে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি